না, ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনো পুরো ক্লিয়ার হয়নি। সুতরাং এটা কাল্পনিক। একটা ব্যক্তি আসছে, ওনার সিকিউরিটি অবশ্যই দরকার, আমরা এটা ফিল করি, কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে, এরপরে এখনো যেভাবে প্রজেকশন হচ্ছে, তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একটু সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। কারণ রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে শুধু ইলেকশন কমিশন আর গভর্নমেন্টকে দিয়েই নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা ডায়ালগকে ইনভাইট করি, হাউ টু মেক এ ফেয়ার ইলেকশন এবং কিভাবে একটা কনজেনশাস অ্যাটমসফিয়ার তৈরি হয়। আমির জামাত যখন তারেক সাহেবের সাথে কথা বলেছিলেন, তাকে কন্ডোলেন্স দেওয়ার সময় উনি যেটা উল্লেখ করেছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আউটকামই আসে রেজাল্টে, যারাই মেজরিটি হয়, যারাই গভর্নমেন্টে থাকে, যারা অপোজিশন হয়, কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভিতরে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, কোঅপারেশন থাকা উচিত। আমরা মনে করি সেটাও হতে পারে। 3 নম্বর যেটা আমরা বলছি যে আমরা যদি ইনশাল্লাহ মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই, তাহলে জামাত একক পার্টি হিসেবে সরকার করবে না, আমরা সকলকে ইনক্লুড করেই সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করব। সেটা 2টা পার্ট থাকতে পারে। একটা হচ্ছে আমরা যদি মেজরিটি থাকি, তাহলে তো স্ট্রং অপোজিশন হিসাবে আরেকটি দল থাকবে নিঃসন্দেহে। আর আমরা যদি একটা বিশাল জোটের মাধ্যমে ইলেকশন করছি বা বহুদল, তারা সকলেই আমাদের সরকারের ভিতরে থাকবে। সেই হিসাবে কোনো দলীয় একটা ওটা এক ধরনের ন্যাশনাল গভর্নমেন্টের আকারেই আমরা দেশ পরিচালনা করব। একটা ব্যক্তি আসছে, ওনার সিকিউরিটি অবশ্যই দরকার, আমরা এটা ফিল করি, কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে, এরপরে এখনো যেভাবে প্রজেকশন হচ্ছে, তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে। ঠিক আছে, সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরো কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে। আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের চেয়ে আরো বেশি পরিষ্কার আছে। তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয়, তো সেটা যদি মেনটেন করতে হয়, তাহলে আপনি যদি আমাকে 2টা পুলিশ দেন পাহারায়, তাহলে আরেকজনকে 2টাই দিতে হবে, অ্যাটলিস্ট মেইন অপোজিশনকে। আপনি যদি আমাকে 3 দিনের আমার ভোটারশিপ করতে দেন, তাহলে আরেকজনকে কমপক্ষে 4 দিনে হইলেও তাকে ভোটার বানানোর এই সুযোগটা থাকা উচিত। কিন্তু আমরা দেখছি যে ট্রিটমেন্টটা ঠিক এরকম হচ্ছে না। এটা অবভিয়াস, এভরিবডি ইজ সিইং দিস। এটা এমন না যে খুব সূক্ষ্মভাবে হচ্ছে। আমার মনে হয় আপনাদের সকলেরই চোখে পড়ার কথা। আমরা আশা করি সরকার এবং ইলেকশন কমিশন এনাফ স্টেপ নেবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং সেই পর্যায় পর্যন্ত যেতে হবে না বলেই আমরা আশা করছি, এবং এই আশার উপর থেকেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। না, ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনো পুরো ক্লিয়ার হয়নি। সুতরাং এটা কাল্পনিক, এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি না। আমরা মনে করি যে এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে, এবং সেটা সরকার এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা।